অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 1.5 মাস, কিন্তু প্রশাসনে এখনও শৃঙ্খলার অভাব ও কাজের ধীরগতি দূর করা যাচ্ছে না, যাতে করে সমালোচনার মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জনপ্রশাসন কাঠামো অনেকটা পিরামিডের মতো হওয়ার কথা, যাতে করে প্রশাসনের মাথা অর্থাৎ উপরের দিকে জনবল কম থাকবে এবং নিচের দিকে বেশি থাকবে, যা দেখতে অনেকটা মিশরের পিরামিডের মতো। তবে এই সময় এসে চিত্রটি উল্টো হয়ে সামনে আসছে। প্রায় সকল সরকারের শাসনামলেই স্বজনপ্রীতি দেখা গেলেও আওয়ামী লীগের সরকারের সময় তা প্রকট আকার ধারণ করে। এতে করে একদিকে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্তরা যেমন কাজে মনোযোগী নয়, তেমনি মেধা থাকা সত্ত্বেও যারা সঠিক মূল্যায়ন পায়নি তারা এখন অধিকার আদায়ের আন্দোলনে ব্যস্ত। সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি GMSA এর তথ্য অনুসারে জনপ্রশাসনের নিয়মিত সচিবের পদসংখ্যা 60টি, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারে সেটি বাড়তে বাড়তে 82-তে উন্নীত হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অনেক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পাশাপাশি বেশ কয়েকজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এতে করে সচিবের সংখ্যা কিছুটা কমে এখন 74টিতে নেমে এসেছে। অন্যদিকে জনপ্রশাসনে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদের সংখ্যা 212টি রাখা হলেও এখন কাজ করছেন দ্বিগুণেরও বেশি কর্মকর্তা। সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির হিসেবে বর্তমানে কর্মরত অতিরিক্ত সচিবের সংখ্যা 546 জন। যুগ্ম সচিব পদটির ক্ষেত্রে সরকার অনুমোদিত 502টির বিপরীতে এখন যুগ্ম সচিব হিসেবে কাজ করছে প্রায় 1147 জন। এতে করে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সহ প্রশাসনের শীর্ষ পদগুলোতে প্রয়োজনের অতিরিক্ত জনবল রাখার ফলে সরকারি অর্থের বাড়তি খরচ হচ্ছে। পদোন্নতি পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি একজন কর্মকর্তার মূল বেতন যেমন বাড়ে, তেমনি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, আপ্যায়ন ভাতা ইত্যাদি নানান সুযোগ সুবিধাও বৃদ্ধি পায়। ফলে প্রতিটি পদোন্নতির সঙ্গে সঙ্গে সরকারের ব্যয় বেড়ে যায়, যা জনগণের করের টাকার বিরাট অপচয়। এর পেছনে বিগত সরকার দায়ী বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। মূলত বাংলাদেশের গত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করেন অনেকেই। যারা এই কাজে সরাসরি ভূমিকা রেখেছেন তাদের বড় বড় পদোন্নতি পদায়ন দিয়ে পুরস্কৃত করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনে এখন যে অস্থিরতা ও কাজে যে ধীরগতি দেখা যাচ্ছে সেটার জন্য দলীয়করণই সবচেয়ে বেশি দায়ী বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য গত 11ই সেপ্টেম্বর একটি কমিশন গঠন করেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও প্রশাসনে এখন যে অস্থিরতা দেখা যাচ্ছে খুব শিগগিরই সেটা কেটে গিয়ে কাজে গতি ফিরবে বলে আশা করছেন তারা।